বোন তো একটা কাজ কর, এর আগে তুই এগুলো সাজা, আমি পানি নিয়ে আসি। আচ্ছা এভাবে যে আমার হাতে নিয়ে আসলা, আগে যদি জানতাম তাহলে তোমার সাথে কোনোদিনও যাইতাম না। এটা কেমন কথা বললা? তুমি নিজেই তো দেখলা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে আছে, 10 কিলোমিটার পর্যন্ত জ্যাম। আমি তোমাকে মেন রাস্তাতে না নিয়ে এসে বাঁকা রাস্তাতে নিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর বেশি দূর না, মাত্র 1 ঘন্টা হাঁটলে আমরা পৌঁছে যাব। আরো 1 ঘন্টা? ওমা এই কি ব্যাপার, এখানে বসে বললে কেন? পানি পানি? পানি খাবে? এখানে আমি পানি পাবো কোথায়? এখানে তো কোনো দোকানও দেখতেছি না, কোনো বাড়িও দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, সামনে একটা বাজার আছে, চলো ওইখানে যাই, ওইখানে গেলে পানি পাওয়া যাবে। আমি পানি ছাড়া আর এক কদমও দিতে পারবো না। ওই যে একটা ছেলে যাচ্ছে পানি। আরে তুমি এক গ্লাস পানি নাও। তোমার জগে কি পানি? জি। ওনার খুব পানি পিপাসা লেগেছে, যদি একটু পানি খাওয়াইতা। আচ্ছা ঠিক আছে, চলেন। এই নাও। কি ব্যাপার, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? তুমি পানি খাওয়ালে তাই খুশি হয়ে দিলাম। আমি তো এই পানি বিক্রি করার জন্য আনিনি, আমার খাবারের দোকানের কাস্টমারদের জন্য এনেছি। খাবার? তুমি কি খাবার বিক্রি করো? আমি ডিএফসি। আমি তো কেএফসি খাইছি, বিএফসিও খাইছি, আর জানি কি সিএফসিও খাইছি, কিন্তু কখনো তো এই ডিএফসি খাই নাই। কোথায় তোমার দোকান? আমার দোকান ওই যে অটোতে একটা ব্যানার লাগানো না, ওটাই আমার দোকান। আচ্ছা আমি যাই, আমার আবার দোকানে কাস্টমার আসবে। ঠিক আছে, চলো যাই। আগে আমি ডিএফসি খাবো। কি বলো, ডিএফসি খাবে মানে? আমরা যেখানে যাচ্ছি সেখানে তো অনেক ধরনের খাবার রান্না করা হয়েছে, ওগুলা কি হবে? দেখো, আগে আমি এখানে খাবো, পরে এটা পরে দেখা যাবে। শরীর খারাপ কোনো লাভ নাই, শরীর যত খারাপই তত ডাউন হয়ে যায়। শোন, শরীরের দিকে একটু লক্ষ্য দিস, লক্ষ্য দিলে উহু করে তাল গাছের মতো বড় হয়ে যাবে। তাল গাছের মতো বড় হইলে সুবিধার থেকে অসুবিধা বেশি হবো। যেমন যেমন হুট করে তাল গাছের মতো বড় হয়ে গেলে বুঝছো সমস্যা। যেমন আমি একটা মেয়েরে ভালোবাসি না, তার আমি বিয়া করবো। হ্যাঁ, ওই মেয়েটা
যদি ছোট থাকে আর আমি যদি তাল গাছের মতো বড় থাকি, তাহলে আমার মাথাটা থাকবো কই আর মেয়েটার মাথা থাকবো কই? এটা সমস্যা না? ভাই থাম, যত সব উদ্ভট কথাবার্তা। ওস্তাদ আপনি বলেন। আরে বোকা, আমি যে লম্বার কথা কইছি এই লম্বা সেই লম্বা না, আমি বলছি ধন সম্পদের কথা। যারা হইল কোটি কোটি টাকার মানুষ তারা হইল তাল গাছ, যারা 200-500 টাকার মানুষ তারা হইল মরিচ গাছ। ও এবার বুঝবার পারছি। তারপরে একটু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমাদের দেশে রাতারাতি বড় লোক হতে গেলে বড় লোক মানে ওই তাল গাছ, তাই না? ওই তোরে কিন্তু থাপ্পড় দিয়ে তোর গালের সব কয়টা দাঁত ফালাই দিমু। কথার মাঝখানে শুধু আমার দেশ। ওস্তাদ আপনি কইতে থাকেন। সরি দোস্ত, আর ঢুকাম না। উস্তাদ আপনি কোন? আমাদের দেশে রাতারাতি বড় লোক হওয়ার রাস্তা হইল রাজনীতি করা, কোনো শারীরিক পরিশ্রম করা না, শুধু নেতাদের পিছনে ঘোরা। দল কোন রকমের নাকানি সুবানি খায়া ক্ষমতায় গেলেই গুটি লাভ। গুটি থাকলে সে লাল হবে, আর না থাকলে কি হবে রে লম্বু? তোদের আমি বলেছি সামনে আমি নির্বাচন করব, কিছু কুত্তার দল আমার প্রয়োজন, আর তা না করে তো এখানে আড্ডা মারতে চাস। What is this? নির্বাচন করতে গেলে কিছু কুত্তা লাগে। আমি চাইছিলাম তুই আমার পিছনে থেকে গেউ গেউ করবি। কুত্তা চাই আড্ডি, সেটা আমি দিতেও রাজি। হাড্ডি যদি খাইতে হয় শহরের টাকা, গ্রামের শহরের আড্ডি খাইতে গেলে শক্ত দাঁত লাগবো। তোর দাঁত এখন তো শক্ত নাই। আগে গ্রামের আড্ডি খা, তারপরে দাঁত শক্ত কর, না হইলে তোর দাঁত যেডি আছে ঝরঝর করে পড়ে যাবে। কি ব্যাপার বিনা, কোন জায়গায় থেকে কি রকম জানি বাসনা আইতেছে, কোন দিক থেকে আইতেছে? আপু তুমি তো জানোই আমার ঠান্ডা লেগেছে, আর আমার ঠান্ডা লাগলে আমি কোনো গ্রানি নিতে পারি না। কেউ যদি আমার সামনে গু খায় সেই গ্রানও আমার নাকে আসে না, আর এই ঠান্ডা না 1 মাসের আগে যাবেও না। স্টুপিড লঞ্চেস কোথাকার। আরে বোন কিছুক্ষণ ধৈর্য ধর, দেখবি একাই আসবে একটু পরে। আরে মনিরাপা, তুমি এখানে? হ ভাই আমি এখানে, এটা হচ্ছে আমার এলাকা। আমি একটু গ্রাম দা ঘুরতাছি, কেরা কোন সমস্যায় আছে, সামনে নির্বাচন করবো। গরিব মানুষের যদি আমি দেখাশোনা না করি, সামনে কি গরিব মানুষগুলো কি আমার ভোট দিব? আর ঘুরতে ঘুরতে কেমন জানি আমি একটা খাবারের গন্ধ পেলাম, তার জন্য আমি এখানে ছুটে আসলাম। সত্যি বলছেন আপা, আমরাও একটা খাবারের গ্রান্ট পাইছি। আর তাছাড়া ওই যে ছেলেটা দেখতেছেন, ওর সাথে আমাদের দেখা হয়েছিল। ও বলছে ওর নাকি এখানে খাবারের ব্যবস্থা আছে, তাই আমরা চলে আসলাম। তাই নাকি? তাই সাহেব চলেন তো যা দেখি। এই ছেলে, এই খাবারের হোটেলটা কি তোমার? জি আমার। আচ্ছা এখানে কি কি খাবার আছে? এখানে তো তেমন একটা আইটেম নাই, তবে আমার খাবারের একটা নাম আছে। নাম? হুম। কি নাম? ওই যে সামনে লেখা আছে। আচ্ছা,
মানেটা কি? ডিএসপি না, ডিএফসি। ও তো যাই হোক একই। এর জি। মানেটা কি? এর মানেটা হচ্ছে, আমি আপনাকে বোঝাই বলি, এর মানে হচ্ছে দিহান দীপ্তি ফুড কর্নার। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এইভাবে যে খোলামেলা ভাবে তুমি খাবার বিক্রি করতেছো, মনে হচ্ছে এই খাবারের মধ্যে কোনো ভেজাল আছে। আর না না, আপনি এসব কি বলছেন? আমার প্রত্যেকটা খাবার ঢাকা থাকে। ওই দেখেন না কতগুলো প্লেট, যত খাবার দেখতেছেন সব ঢাকা ছিল। আর ধুলাবালি যাওয়ার কোনো চান্সই নাই। ভেজাল ছাড়া বাংলাদেশে কোনো খাবার আছে নাকি? আছে, পৃথিবীতে এখনো অনেক ভালো লোক আছে। ওই যে একটা কথা আছে না, যে যে পর্যন্ত পৃথিবীতে একটাও ভালো মানুষ থাকবে সেই পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ঠিক তেমনই আমি আপনাদের একটু বলি যে কিসের জন্য আমার খাবারটা ভেজাল মুক্ত। এই যে মুরগির মাংসটা দেখতেছেন, এটা আমার নিজের পালা মুরগি। সেটা জবাই দিয়ে তারপরে আমি নিজের হাতে রান্না করছি, নিজের হাতে ধুইছি। আবার এই যে পেঁয়াজটা দেখতেছেন, এটা আমার খেতে পেঁয়াজ। এই যে টমেটো, এটা আমার খেতে। আর এই যে শশাটা দেখতেছেন, এটা আমার বাড়িতে জাংলা দিয়া তারপর আমি শশা গাছটা লাগাইছি। এই যে ওইখানকারই শশা, এটা আমি চিনে নিয়ে আসছি। আর এই যে মরিচটা, এইরকম মরিচ আপনারা কখনো কেউ দেখছেন? নো নেভার, আমি দেখিনি। হ্যাঁ, দেখবেন কোত্থেকে। এটা হলো একমাত্র ভেজাল মুক্ত মরিচ। কি জন্য বললাম সেটা আমি এখন আপনাদের একটু বুঝাই বলি। আমার বাড়িটা হচ্ছে কাঁচাগড়, দোয়া বাগান, মানে না, ঠিক বুঝছি আছে, যে কাঁচা ডোয়া। হ্যাঁ হ্যাঁ, কাঁচা ডোয়া। তার সামনেই আমি মরিচ গাছ লাগাইছি। ওই মরিচ গাছ থেকে আমি মরিচ গাছ ছিঁড়ে আনছি। এইবার আমি আপনাদের বলি, এই যে মরিচটা দেখতেছেন, এটা মধুপুরের একদম পাহাড়ি মরিচ, যেটা পুরা বাংলাদেশ বিখ্যাত। তাই নাকি? হ্যাঁ, ও মাই গড, তাহলে তো রেলি এনে তো আমাদের খাইয়ে টেস্ট করা উচিত। মানে যেভাবে বলতেছে, মানে ভেজাল মুক্ত, এর মধ্যে কোনো ভেজালই নাই, মানে গ্রামের মধ্যে আবার টাবার করেছে সবকিছু। আচ্ছা, তুমি খাবারটা বিক্রি করো, মানে সিস্টেমটা কিরকম? সিস্টেমটা হলো, আমার খাবার খাওয়ার আগে আমি আপনাদের প্লেট দিব। এই প্লেট নিয়ে নিয়ে আপনাদের দাঁড়াবেন, তারপরে টাকা দিবেন। আর টাকা দেওয়ার পরেই আমি আপনাদের খাবার দিব। মানে বুঝলাম না। টাকা আগে দিব মানে? হ্যাঁ, কেন আপনারা কি বুফেতে খান নাই? ওই বুফে সিস্টেম মনে করেন। ও ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার গ্রুপের লোক কয়জন? 1 2 5 জন। আচ্ছা, তাহলে কয় টাকা করে দিতে হবে? পার প্লেট 200 টাকা। তাহলে কত হলো? 1000 টাকা। 1000 টাকা, তোমরা দুজন, তাহলে 400। না না, আমাদেরটা আমরাই দেব। আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও তো। এই নাও, আমাদের দুজনেরটা। আচ্ছা ঠিক আছে, এই যে 1000 টাকা। ঠিক ঠিক আছে। আছে, আমরা প্লেট নিলাম, সমস্যা নাই। নাও। আপনাদের একটা কথা বলি, এই যে জায়গায় যত চার্জ আছে এগুলো কিন্তু ফ্রি। এগুলোর জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। আপনারা একটা কাজ করেন, এগুলো নেন। সাগর, হ্যাঁ, আমি যে খাবারটা আজকে খাইলাম, আমার মনে হয় না যে আমার এই 60 বছর বয়সে আমি এত দামি খাবার খাই নাই, আর এত ভালো খাবারও খাই নাই। খুব সুস্বাদু। আমার 14 পুরুষ মনে এরকম খাবার খায় নাই। আর আমার বাপ মা যে কিরই দেখা হয়েছে আমার, আমি বুঝি না। আর আমার বাসায় যে একটা কাজের বউ আছে, কোনো কিছু ভালো করে আনতে পারে না। তুই কি খাইছিস এত দারুণ মজা খাবার? না আপু, আমিও না কখনো খাই নাই। এই যে আমার ঠান্ডা লাগছে,
তবু খাবারের একটা ভালো স্মেল আমি পাইতাছি। আর তুমি কি বললা 60 বছরেও তুমি এমন খাবার খাও নাই, না। আর আমি আমার 14 বছরেও এমন খাবার খাই নাই। তাহলে দেখ কি মজার খাবার এরা। আমার মনে হইতেছে কি আমি প্রতিদিন যদি এটা এসে খাবার পারতাম টেরা থাকিয়া তো আমার আত্মারা শান্তি পেত। বউ, আজকে তোমার জন্য এই সুন্দর খাবারটা খাইতে পারলাম। ওইখানে যদি তুমি বায়না না ধরতা খাওয়ার জন্য, তাহলে মনে হয় আজকে খাওয়াটা হইতো না, মিস করতাম। খাও, অনেক সুস্বাদু হয়েছে। থাকো তো। আপনাদের জন্য স্পেশাল একটা গিফট আছে। কি দেখবেন? দেখাই যাচ্ছে। এই হলো সেই গিফট। এটা কি? গরুর বুড়ি, আমি চিনতে পেরেছি। এই নেন। আচ্ছা, হাত ধোয়ার পানি কোথায়? আমার এই জায়গায় হাত ধোয়ার কোনো পানি নাই। পানির ব্যবস্থা হয়েছে ওই যে একটা পুকুর দেখতেছেন, ওই জায়গায় যত কিছু হাত ধন, গোসল ধন, যান চাই তাই করেন, যান। কথা ঠিক আছে না? আমি যা বলছি তাই হয়েছে না? হ্যাঁ, চল আমরা এগুলো গুছাই চলে যাই, ঠিক আছে? এগুলো গুছা যা।